তাহলে guys, তোমরা কি জানো বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা গেমিং রুম এন্ড সেটআপ কার রয়েছে? যদি না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু তোমার জন্য। তো guys, আজকে আমি খুঁজে বের করতে চলেছি বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা গেমিং সেটআপ কার রয়েছে। আর guys, আজকের এই ভিডিওতে কিন্তু মিস্টার টিপলারের গেমিং সেটআপ রয়েছে। সো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো গাইস, গেমিং সেটআপ নাম্বার 7। তো 7 নম্বর পজিশনে রয়েছে ইটসকাবুর গেমিং সেটআপ। আর গাইস, এই ইটসকাবুর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 3.91 মিলিয়ন। আর এই ইটসকাবুর ইউটিউব চ্যানেলে কিন্তু শীঘ্রই 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। তো যাই গাইস, চলেছি এই ইটসকাবুর গেমিং সেটআপটি ঠিক কি রকম রয়েছে। তো গাইস, চলুন তার থেকে সবকিছু শুনে আসা যাক। এবার আমাদের টেবিলটা দেখতে হবে ঠিক ইয়াপ গাইস, তুমগো ভাই ভাঙাচোরা টেবিল অলরেডি চেঞ্জ করে ফেলছে। আর যদি দেখাই, এটা নট জাস্ট এ টেবিল গাইস, এটা বর্তমানে একটা মনস্টারাস টেবিল, যেখানে একটা মনিটর, দুইটা মনিটর, একটা পিসি, আরেকটা পিসি, ওইখানে আছে ক্যামেরা, মানে ক্যামেরা স্ট্যান্ড আছে, লাইট আছে, সবকিছু আছে গাইজ। আর সো যদি তোমরা দেখো গাইজ, এখানে দেখো আমাদের সিপিইউ রাখা আছে, সিপিইউর পরে আমাদের বড় মনিটর, এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, আর যেটা লিটারলি ইট লুকস অ্যামেজিং। আর এখানে যদি দেখো, তো গাইস, দেখতে তো পেলেন ইটসকাবু ঠিক কি রকম গেম সেটআপে গেম প্লে করে থাকে। আর গাইস, ইটসকাবু কিন্তু সাধারণভাবে থাকতে অনেক ভালোবাসে, তার জন্য গাইস তার গেমিং সেটআপটা তেমন একটি ইন্টারেস্টিং না। আর সে কিন্তু সেই থেকে এরকম গেমিং সেটআপে গেম প্লে করে থাকে। আর গাইস, তার গেমিং সেটআপে কোনো উজ্জ্বল আলো বা ইন্টারেস্টিং বিষয় বলে কোনো কিছু নেই। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে তার পিসি এন্ড মনিটর গুলো অনেক দামি এন্ড অনেক শক্তিশালী। তো যাই গাইস, এখন আমরা দেখতে চলেছি ইটসকাবু ঠিক গেমিং রুমটি কি রকম। স্পেশাল বিছানাটা তোমাদেরকে না দেখালে তো হবেই না। সো গাইজ, যদি তোমরা দেখো, টাড়া, এটা হচ্ছে আমার স্পেশাল বিছানা। কি কি আছে বিছানার উপরে? আর এবার আমাদের বিছানাটা দেখতে হবে একেবারে এরকম, এত পরিষ্কার ক্লিন টাইডি বিছানার কাহিনী কি? তুমগো ভাইয়ের একটা মানুষ হয়ে গেছে যে বাড়িতে বিচার পরিষ্কার করে দেয়। বাজাও এখানে গাইজ যদি দেখো, চিপস আছে, চানাচুর আছে, যেগুলো আমার লাগে। তো গাইস, দেখতে তো পেলেন ইটসকাবুর গেমিং রুম এর গেমিং সেটআপ। আর গাইস, আমি কিন্তু ফার্স্টে বলছি যে ইটসকাবু সাধারণভাবে থাকতে ভালোবাসে, তার জন্য গাইস ইটসকাবু কিন্তু সাধারণভাবে তার গেমিং সেটআপটা করে নিয়েছে। দেন গাইস, এরপর রয়েছে গেমিং সেটআপ নাম্বার 6। তো গাইস, 6 নম্বর পজিশনে যে গেমিং সেটআপটা রয়েছে তার নাম হচ্ছে অমর অন ফায়ার। আর গাইস, এই অমর অন ফায়ারকে কিন্তু কম বেশি সবাই চিনে, কারণ গাইস এই অমর অন ফায়ার টিকটকে যেমন পপুলার, তার থেকে বেশি পপুলার হচ্ছে তার ইউটিউবে। আর গাইস, তার ইউটিউবে মেইন চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 3.7 মিলিয়ন। আর গাইস, এই অমর ভাই কিন্তু অনেক আগের একটি গেমিং ইউটিউবার। আর মাঝখানে এসে কিন্তু সে কিন্তু গেম খেলা বাদ দিয়ে ফানি ভিডিও মেক করা শুরু করে দেয়। এন্ড গাইস, সামনে কিছুদিন আগে সে কিন্তু বলছিল গেমে ব্যাক করবে, তার জন্য গাইস সে কিন্তু কিছুদিন আগে একটি গেমিং সেটআপ করে ফেলে। যাই গাইস, চলুন দেখে যাক অমর অন ফায়ার তার গেমিং সেটআপটি কি রকম করে ফেলছে। সবকিছু স্টেবল হয়ে গেছে, গেমিং পিসি, গেমিং মনিটর, শুধুমাত্র একটা গেমিং চেয়ার বাদ দিয়ে সবই আছে আমার কাছে। এমনকি আমি একদম লজিটেকের একটা ভালো মাউসও নিয়ে নিছি। আবার আমি ইউপিএস আনছি, নিউ মাল্টিফ্লাপ বানাইছি অনেক দাম দিয়ে। ভাই, মাল্টিফ্লাপের দাম কত? প্রায় 2000 টাকার উপরে পড়ছে। এছাড়াও গেমিং করার জন্য যা যা লাগে ইন্টোটাল সবই আছে। গেমিং চেয়ারও খুব তাড়াতাড়ি নিয়ে নিব। তো আমি এখন একটু ট্রাই করবো আপনাদেরকে গেম প্লে কইরা দেখানোর, মোটামুটি আর কি, বেশি না। তো আপাতত আমি একটু গেম প্লে করি ট্রেনিং এ যাই। আচ্ছা, আমি ঢুকে গেছি। আমি হন হেডশট মারব, ছেড়ে ভাই, এই দেখছেন হেডশট। তো গাইস, দেখতে তো পেলেন অমর অন ফায়ারের গেমিং সেটআপটা ঠিক কি রকম। আর গাইস, অমর অন ফায়ার কিন্তু এখন পর্যন্ত তার গেমিং চ্যানেল খুলে ফেলে নেই। আর গাইস, শীঘ্রই কিন্তু অমর অন ফায়ার তার গেমিং ইউটিউব চ্যানেল খুলে ফেলবে। আর গাইস, অমর অন ফায়ারের গেমিং সেটআপ দেখে 10 এর মধ্যে কত দিবেন তা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিবেন। আর গাইস, অমর অন ফায়ারের ফ্যান হয়ে থাকলে তাহলে কিন্তু গাইস অবভিয়াসলি #অমর অন ফায়ার লিখে কমেন্ট করবেন, তাহলে কিন্তু গাইস আমি বুঝতে পারবো যে অমর অন ফায়ার আর্মিরা কি আমার ভিডিও দেখে। তো যাই গাইস, এরপর রয়েছে গেমিং সেটআপ নাম্বার 5। তো গাইস, 5 নম্বর পজিশনে যে গেমিং সেটআপ রয়েছে তার নাম হচ্ছে সামি। আর গাইস, তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রোস্টেড গেমিং ওয়াইটি। আর গাইস, তার ইউটিউব চ্যানেল নাম রোস্টেড হইলে কিন্তু সে কিন্তু রোস্টেড ভিডিও কোনো আপলোড করে না, সে কিন্তু সাধারণ ফানি গেম প্লে ভিডিও আপলোড করে থাকে। আর গাইস, তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 2.86 মিলিয়ন। আর গাইস, স্ক্রিনে উপর যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোস্টেড গেমার গেমিং সেটআপ। তো যাই গাইস, তার থেকে শুনে যাক তার গেমিং সেটআপে কি কি রয়েছে। এখানে প্রথমে হচ্ছে ক্যাসিং এর মধ্যে মাদারবোর্ডটা সেট করে নিলো, তারপর হচ্ছে প্রসেসর, আর এখানে হচ্ছে এটা কুলার, মানে সিপিইউ কুলার। আর কুলারটার প্রাইস বেশি না, 25,000 টাকার মতো। আর আমি যে প্রসেসরটা লাগাইছি সেটা হচ্ছে ইন্টেলের i7 14 জেনারেশনের, যেটার প্রাইস হচ্ছে 50,000 টাকা। এই হচ্ছে পিসি। আর আমি যদি মানে এখানে অ্যাপস যে দেখতেছো পিসিতে, এই অ্যাপস দিয়ে কিন্তু আমি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবো। তো নর্মালি হচ্ছে আমি দেখো অন্য কালারগুলো বসাই, যেমন এই হচ্ছে একটা কালার যেটা হচ্ছে একটু পর পর চেঞ্জ হয়, ঠিক আছে। তারপর আরো কয়েকটা আছে, এই যে একটা শুধু এটা ঘুরবে। তো এই গেমিং পিসির ড্রিম কিন্তু আমার আজকে থেকে না, প্রায় যখন মানে ফ্রি ফায়ার খেলি তখন থেকে। আর ফ্রি ফায়ার খেলতে কিন্তু এত স্ট্রং পিসি লাগে না, আর নর্মালি হচ্ছে পিসি গেমগুলো খেলার জন্য এটা নিছি, মানে মেইনলি শখ বলতে পারো, ঠিক আছে। এছাড়া এক্সট্রা কোনো মানে রিজন নাই।
তো সব মিলে হচ্ছে আমার টোটাল পিসি বিল করতে 5 লাখ টাকা লাগছে। 5 লাখ টাকা লাগছে টোটাল। তো guys, দেখতে পেলেন রোস্টেড গেমারের গেমিং সেটআপ। গাইস রোস্টেড গেমারের গেমিং সেটআপ তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস রোস্টেড গেমারের গেমিং সেটআপটি দেখে 10 এর মধ্যে কত দিবেন তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবেন। দেন গাইস এরপর রয়েছে নাম্বার 4। তো 4 নম্বর পজিশনে যে গেমিং সেটআপটি রয়েছে তার নাম হচ্ছে তালা। সরি গাইস তালহা, এক কথায় আবু তালহা। আর গাইস তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গেমিং উইথ তালা ইজ ব্যাক। আর গাইস এই গেমিং তালা কিন্তু ন্যাচারালি ফানি ভিডিও ক্রিয়েট করে থাকে। আর গাইস তার ফানি ভিডিও এতটাই ফানি হয়ে থাকে যে কেউ তার ভিডিও দেখে হাসতে বাধ্য। আর গাইস তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 2.47 মিলিয়ন। তো যাই গেছেন আমরা দেখে তার গেমিং সেটআপটি ঠিক কি রকম। এটা হলো ল্যাম্বরগিনি ভার্সন, ঠিক আছে? এটা হলো ল্যাম্বরগিনি ভার্সন। এর যে খাপড়ি খুপড়ি, এই খাপড়ি মানে খাপড়িরে দেখতে আসলে প্রজাপতির মতো লাগে প্রায় দেখতে, ওই টাইপের কিছু একটা প্রজাপতির মতোই লাগে দেখতে। ভিতর দিয়ে আরজিবি টারজিবি মানে পুরো মুড়ির দোকান বানানো এক কথায়। ও সবাই বলবে না, তার আগে আমি নিজে ভাই বলে দিলাম। তবে এটাই মজার ব্যাপার হচ্ছে কি, এটার লুকটা যেমন সেই দেখা যাচ্ছে কিনা নাকি ব্লার হয়ে গেছে ওইটা আমি দেখি ফোকাস দিয়ে ট্রাই করতেছি। ওই মাদারবোর্ডের, হ্যাঁ মাদারবোর্ডের তাপমাত্রা দেখা যাচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। এই কর্নারে লিকুইড কুলারটাই আলাদা একটা অস্থির লুক দিচ্ছে। অ্যাসুসের একটা লোগো লাগানো এখানে, ঠিক আছে? সব মিলে আর কি অসাধারণ বলা যায়। শুধু লিকুইড কুলারের পাইপটাই যদি এই জায়গায় আর একটু আরজিবি হতো তাহলে অন্য টাইপের লুক হতো। তো গাইস দেখতে পেলেন গেমিং তালার গেমিং সেটআপ। গাইস গেমিং তালার গেমিং সেটআপটি তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেন গাইস এখন আমরা দেখবো যে গেমিং তালার গেমিং রুমটা ঠিক কি রকম। পিছনে এই জায়গায় আমি সুন্দর করে দুটা ফুল সাজায় রাখছি। এটা সম্পূর্ণ আমার বন্ধুরই আইডিয়া। এই জায়গায় এই দুটা ওপর দিয়েছে, ওর মন মতো করেও দিছিল। আসলে এই জিনিসটা ভালো লাগতেছে, একেবারে যে খারাপ লাগতেছে বিষয়টা তা না। তবে এই সাইডে আর কি, এই সাইডে আমি এই জায়গায় একটা ল্যাপটপ রাখছি, এই জায়গায় একটা ল্যাপটপ রাখছি। তো গাইস দেখতে পেলেন গেমিং তালার গেমিং রুম। আর গাইস এই গেমিং তালার রুমটা কিন্তু অন্যদের থেকে অনেক আলাদা, কারণ গাইস প্রত্যেকটা গেমিং ইউটিউবারদের গেমিং রুম দেখবে তাদের গেমিং রুমে রয়েছে ব্রেড, কিন্তু গেমিং তালার রুমে কিন্তু কোনো ব্রেড বা কোনো কিছু দেখতে পাবা না, কারণ গাইস সে কিন্তু আলাদা করে একটি গেমিং রুম তৈরি করে ফেলেছে। মানে গাইস গেমিং রুমটা কিন্তু পুরো অন্যরকম করে ফেলছে তালা। তো যাই গাইস গেমিং উইথ তালার গেমিং রুমটা ঠিক কি রকম তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস গেমিং তালার গেমিং রুম দেখে 10 এর মধ্যে কত দিবেন তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবেন। দেন গাইস এরপর রয়েছে নাম্বার 3। তো গাইস 3 নম্বর পজিশনে যে ইউটিউবারটি রয়েছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে 2F লল গেমার। আর এই 2F লল গেমার কিন্তু সাধারণত তার ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও আপলোড করে থাকে। আর গাইস আমি কিন্তু অনেক আগে থেকে তার ফানি ভিডিও দেখে আসতেছি। মানে গাইস পার্সোনালি তার ফানি ভিডিওগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। আর গাইস তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 1.98 মিলিয়ন। আর গাইস শীঘ্রই কিন্তু তার ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। তো যাই হোক আমরা তার গেমিং সেটআপটি দেখে আসি। এখন এবার টেবিলের দিকে মনোযোগ দিই, তাহলে দেখতেই পাচ্ছ ওই জায়গায় রয়েছে আমার হেডফোন, এই জায়গায় রয়েছে আমার কিবোর্ড, আর এই জায়গায় রয়েছে একটা মাউস, আর এইখানে রয়েছে একটা কলমদানি। মাঝে মাঝে আমি পড়াশোনা করি, তো কলমদানির ভিতরে আই লাভ ইউ লেখা, তো পড়াশোনা যখন করি তখন এই কলমগুলো কাজে লাগে। আর এই মাউস প্যাডটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে একটা AWM এর ছবি দেওয়া আছে, যদিও আমি AWM এর বাড়াও চালাতে পারি না। আর তার নিচে রয়েছে আমার লাইট জ্বলা পিসি। মানুষ লাইট জ্বলা পিসি টেবিলের উপরে রাখে, আর আমি তলায় হান্দায় দিয়েছি। আর ওই যে আমার IPS। আর তো গাইস স্ক্রিনের উপর দেখতে পেলেন 2F লল গেমারের গেমিং সেটআপ ঠিক কি রকম। আর গাইস তার গেমিং সেটআপের থেকে গেমিং রুমটা কিন্তু পুরো অস্থির, যা কিন্তু গাইস নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। তো গাইস তার গেমিং রুমটা দেখে আসা যাক। এটাই আমার সিলিং এ অস্থির মনে করে ডেকোরেশন করা, যেটা করতে যে আমার সব টাকা চলে গেছে। এইবার দেখো এখানে তুড়ি মেরে দেবো আর কালার চেঞ্জ। এইবার দেখো রুমের কালার কিভাবে চেঞ্জ হয়। আমি আমার ইচ্ছা মতো আমার রুমটারে কাস্টমাইজ করতে পারবো। প্রথমে আগে আমি এই জিনিসটা একটু অফ করে নিই। এই লাইটটা অফ না করলে আমার ঘরের আলোটা ঠিক মতো তোমরা বুঝতে পারবা না। এই যে অফ করে দিলাম। এইবার দেখো আমার রুমটা এখন পুরো লাল। এবার ধরো আমি আমার রুমটা অন্য কালার করতে চাই, হঠাৎ দেখা গেল আজকে আমার লাল ভালো লাগছে না, আমি একটু নীল কালার করবো, তো এখন আমার রুম হয়ে যাবে নীল কালার। দেখতেই পাচ্ছ নীল কালার। এবার তারপরে মনে হচ্ছে যে আমার নীল কালারেও ভালো লাগছে না, তাহলে আমার কালারটা আমি সবুজ কালার করে ফেলবো। এই যে হয়ে গেল সবুজ কালার। এইভাবে তুমি 16টা কালার করতে পারবা আমার রুমে। আর সব থেকে বড় কথা, তোমার যদি মনে একটু ফুর্তি থাকে এইভাবে ডিস্কো কালারও করতে পারবা। মানে যা ইচ্ছা, নিজের ইচ্ছা মতো তুমি তোমার কালারটা কম্বিনেশন করতে পারবা। রুমের কালার যা মন চাবে তাই হয়ে যাবে। তো গাইস স্ক্রিনের উপর দেখতে পেলেন 2F লল গেমারের গেমিং রুম। আর গাইস তার গেমিং রুমটা কিন্তু পার্সোনালি আমাকে অনেক সুন্দর লাগছে। আর তার গেমিং রুম মানে লাইটিং রুম, মানে গাইস এমন কোন জায়গায় না যে জায়গায় লাইটিং নাই। আর গাইস 2F লল গেমারের ভিডিও থেকে আমি যা বুঝতে পারলাম, 2F লল গেমার কিন্তু লাইটিং অনেক পছন্দ করে থাকে, একদম ঠিক আমার মতো। তো যাই হোক গাইস 2F লল গেমারের গেমিং রুম এন্ড গেমিং সেটআপ তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস 2F লল গেমারের গেমিং রুম থেকে 10 এর মধ্যে কত দিবেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। তো যাই হোক গাইস এরপর রয়েছে নাম্বার 2। তো গাইস 2 নাম্বার পজিশনে যে গেমিং সেটআপটা রয়েছে তার নাম হচ্ছে যারা। আর গাইস তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে যারা গেমিং। আর এই যারা গেমিং কিন্তু সামির সঙ্গে রোস্টেড গেমারের সঙ্গে ভিডিও বানিয়ে থাকে। আর তার ভিডিওগুলো কিন্তু ফানি এন্ড রোমান্টিক হয়ে থাকে। তো যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সঙ্গে রয়েছে 2.34 মিলিয়ন। তো যাই হোক আমরা তার গেমিং সেটআপটি দেখে আসি। আমার দিনে বেশি
টাইমই কাটে। এখানে গেছে আমি পাশে একটা ফুলের ট্রপ রাখছি বড়, আর গেমিং চেয়ার কিন্তু দুইটা আমি সেম টু সেমই করছি, আর উপরে এসিটা মনে হয় এই পাশে বানাইছে। এইবার গেছে আমি একটু জুম করে দেখাই এখানে কি কি আছে। এখানে গেছে যে ক্রেশগুলো দেখতেছ, আর গেছে এই পুতুল দুইটা কেমন সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবা। এবার গেছে আমি একটু পিছন দিক থেকে যাই। এখানে গেছে নরমালি ডেকোরেশন করা হয়েছে, আর আয়নাগুলো আসলে হয়তো মানে পুরো গেমিং রুমটা চেঞ্জ হয়ে যাবে। এখানে গেছে আমি যারা এখানে দুটা লোগো লাগিয়ে দিয়েছি পিছের দুই পাশে। আর গেছে এখানের মধ্যে একটা ছোট ফুলের টব আছে যেখানে লেখা আছে বেস্ট উইশেস। তো স্ক্রিনে তো দেখতে পেলেন যারা গেমিং এর গেমিং সেটআপটি ঠিক কিরকম। আর গেছে একটা মেয়ে মানুষের গেমিং সেটআপ কিন্তু অনেক সুন্দর আর অনেক ফ্রেশ থাকবে, তা কিন্তু খুবই কমন একটা বিষয়, কারণ ভাই তোমরা তো সবাই মেয়েদের সম্পর্কে ভালো করে জানো। তো যাই গেছে এখন আমরা দেখবো যারা গেমিং এর গেমিং রুমটা ঠিক কিরকম। তো যাই হোক দেখতে তো পেলেন যারা গেমিং এর গেমিং রুমটা ঠিক কিরকম। তো guys, যারা গেমিং এর গেমিং রুমটা ঠিক তোমাদের কাছে কিরকম লাগলো তারা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিবেন। আর guys, যারা গেমিং এর গেমিং সেটআপ দেখে যারা গেমিং এর 10 এর মধ্যে কত দিবেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেন guys, এরপর রয়েছে নাম্বার 1। নাম্বার 1 পজিশনে যে গেমিং সেটআপটি রয়েছে সেই গেমিং সেটআপটি দেখার আগে এখনো যদি ভিডিওটি একটি লাইক নিতে থাকে এখনই একটি লাইক মারে দাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। কি রে ভাই কি দেখতিছো, এত কষ্ট করে ভিডিও বানাই আর একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করতে এত লেট করতিছো। তো যাই guys, 1 নম্বর পজিশনে যে গেমিং সেটআপটি রয়েছে তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সেট গেমিং। আর গাইস সেট গেমিং গেমে আসা অগ্রিম ইভেন্ট গুলো আপকামিং সব হিসেবে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়ে থাকে। যাই গাইস, তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 5,88,000। যাই গাইস, আমরা তার গেমিং সেটআপটি দেখে আসি। মোটামুটি কম বাজেটের ভিতরে বেস্ট সেটআপ করার আমি ট্রাই করেছি। অন্যান্য ইউটিউবারদের মতো হয়তো বা এত বাজেট নাই আমার, বাট স্বল্প বাজেটের ভিতরে বেস্ট যে সেটআপটা করা যায় আমি সেটাই করার ট্রাই করেছি। বিস্তারিত সেটআপের রিভিউটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পেলে। ফার্স্টেই জানাও ওভারঅল সেটআপটা কেমন লাগছে তোমাদের কাছে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট প্লেয়ারের একটা গেমিং চেয়ার রয়েছে আমার। এই চেয়ারে বসে পিসিতে কাজ করা বলো ফোনে কাজ করা বলো অনেকক্ষণ কমফোর্টেবল ভাবে বসে থাকা যায়। আর এখানে অনেকক্ষণ বসে থাকলেও ব্যাক পেইনটা হয় না। এছাড়াও দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে ব্লু ইয়েতি মাইক্রোফোন, যেটা এখনো পর্যন্ত বেস্ট একটা মাইক্রোফোন। মাইক্রোফোনটার প্রাইস পড়ছে প্রায় 20,000 টাকা মতো। আর যেই গেমিং চেয়ারটা দেখলে সেটার প্রাইসও প্রায় 20,000 টাকার মতো। পিসি সেটআপের দিন তো পিসি এর যত প্রাইস আছে সবকিছু তোমাদেরকে জানাইছিলাম। বাদ বাকি যেই সেটআপের প্রাইস গুলো আছে আজকে সেইগুলো তোমাদেরকে বলবো। নিজে যেই মাউস প্যাডটা দেখতে পাচ্ছ এটা 900 টাকা মতো নিচ্ছে। আর ব্লুটুথ প্লাস কেবল একটা সাউন্ড বক্স রয়েছে। এই সাউন্ড বক্সের প্রাইস অলমোস্ট 4,500 থেকে 600 টাকা মতো। আর এই কেবল ম্যানেজমেন্ট দেখো 1 থেকে 2টা তার ছাড়া কিন্তু সবগুলো তারই আমি হাইড করে ফেলছি। মনিটরের পিছনের কেবল তোমরা দেখতেই পাচ্ছ, কেবল গুলো আমি সাজিয়ে একটা গর্ত টাইপের করা আছে টেবিলের এখানটা দিয়ে বের করে দিয়েছি। কেবল ম্যানেজমেন্ট বা তার হাইড করার জন্য কিন্তু এই ফুটোটা করা হয়েছে টেবিলে। এছাড়াও পিসি এর নিচে একটা ফুটো আছে, ওইখান দিয়েও দেখতে পাচ্ছ তারগুলো বের করে আমি এইভাবে নিয়ে আসছি। এরপরে ডবল সাইড গামের যে কিভাবে সেটআপ করছি তোমরা দেখতেই পাচ্ছ। আমার রুমের প্রত্যেকটা সেটআপ প্লাস ডিজাইনের পিছনে আমি অনেক বেশি ঘাটাঘাটি করেছি। ঘাটাঘাটি করার পর যেইটা বেস্ট সেইটাই কিন্তু করেছি। তো গাইস দেখতে পেলেন সেট গেমার গেমিং সেটআপ। গাইস তার গেমিং সেটআপটা কিন্তু পুরো অস্থির, তা কিন্তু বলতেই হবে। আর গাইস সবথেকে এটা ভালো লাগলো যে তার গেমিং সেটআপে কোনো তার বা কোনো কিছু সে রাখে নাই। আর তার গেমিং সেটআপ দেখে কিন্তু যে কেউ অবাক হয়ে যেতে বাধ্য হবে। আর তার গেমিং সেটআপ এতটা সুন্দর যে যে কেউ দিকে মুগ্ধ হতে বাধ্য। তো গাইস তোমাদের কাছে ঠিক কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর গাইস এই গেমিং সেটআপটি দেখে তোমরা এই সেট গেমারকে 10 এর মধ্যে কত দিবা তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। আর কিছু তোমরা আমাকে বলো তাহলে আমি কিন্তু 10 এর মধ্যে পুরো 9 দিয়ে দিব। মানে গাইস তার গেমিং সেটআপ দেখে কিন্তু পুরো অবাক হয়ে যেতে বাধ্য হবে। তো যাই গাইস, এখন আমরা দেখতে চলেছি মিস্টার টিপুলারের গেমিং সেটআপ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ ভাই আমাকে ক্ষমা করে দাও, কারণ সে কিন্তু তার ইউটিউব চ্যানেলে কোনো গেমিং সেটআপ ভিডিও আপলোড করা নাই। আর আমি পার্সোনালি তাকে ইনবক্স করে বললাম যে আপনার একটা গেমিং সেটআপের ভিডিও বানিয়ে দেন, আমি ইউটিউবে আপলোড করব। কিন্তু মিস্টার টিপুলার ভাই আমাকে বললো তার জন্য গাইস আমি তোমাদেরকে মিস্টার টিপুলারের গেমিং সেটআপটি দেখাইতে পারলাম না। আর ফার্স্টে তোমাদেরকে বলার জন্য আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো যাই গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগছে তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস গেলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।